কোরআনে কারিম থেকে একটা আয়াত পড়ি, সকালে শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাব। আল্লাহ এত সুন্দর করে বুঝাইছেন আমাদেরকে, যালিকাল কিতাব। আল্লাহ বলছেন এই সেই কিতাব, লা রাইবা ফি, কোনো ভুল নাই। দুনিয়ার মানুষদেরকে বুঝাইতেছে আল্লাহ, এই সেই কিতাব, এই কিতাবে কোনো ভুল নাই। যালিকাল কিতাব, এই সেই কিতাব, লা রাইবা ফি। আল্লাহ বারবার বলতেছেন লা রাইবা ফি, কোনো ভুল নাই। আল্লাহ এও বলতেছেন ভুল তো নাই, কোনো সন্দেহ নাই। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বারবার বলতেছেন লা রাইবা ফি, এই কিতাব এমন একটা কিতাব, কোনো ভুল নাই, ভুল তো নাই। আল্লাহ এও বলছেন ভুল তো নাই, কোনো সন্দেহ কোনো কারণও নাই। তো আমি এটুকু বলতে চাই, পৃথিবীর ভিতরে বিখ্যাত বিখ্যাত যারা লেখক, যারা লেখে, যারা বই লেখে, বড় বড় বই লেখে, বই লেখার শেষ পৃষ্ঠায়ও লিখে দেয়, বই লেখক যারা লেখক বইয়ের শেষ পৃষ্ঠাও লিখে দেয় যে আমি লেখক, যদি কোনো ভুল ত্রুটি যদি হয়ে থাকে আমাকে জানাবেন, আমি সংশোধন হওয়ার চেষ্টা করব। তো চিন্তার বিষয়, দেখেন একটু বুঝেন, এত বিশাল বিশাল লেখক যারা বই লেখে, বিশেষ বিশেষ হাদিস লেখে, মুফতি মুহাদ্দিস মুফাসসির যারা, এরা বিশাল বিশাল যারা লেখে, লেখক যাদের বলে, এত জ্ঞানী, এত বুঝদার, এত মেধাবী, তারপর বই লেখার পরে লাস্ট পৃষ্ঠা বইলে দেয় যদি কোনো ভুল হয় আমাকে জানাবেন, আমি সংশোধন হওয়ার চেষ্টা করব। মানুষের কাছ থেকে অনুতপ্ত হয়ে বলে, ছোট হয়ে বলে, আমাকে জানাবেন, আমি সংশোধন হওয়ার চেষ্টা করব। এজন্যই বললাম, আর কেমন আল্লাহ কেমনভাবে লেখছে। আল্লাহ বলছেন যালিকাল কিতাব, এই সেই কিতাব, লা রাইবা ফি, কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। শুধু তাই না, আল্লাহ এও বলছে যে মানুষ জাতি, জিন জাতি, যত রকমের জাতি আমি আল্লাহ বানাইছি, সকলে মিলেও যদি আমার একটা আয়াত, একটা অক্ষর, একটা হরফ যদি ভুল ধরার চেষ্টা যদি তোমরা চালিয়ে যাও, যে চেষ্টা করে দাও আমার একটা অক্ষর ভুল পাও কিনা। সুবহানাল্লাহ, এমন একজন আল্লাহ আমরা পাইছি যার কোনো ভুল নাই, যার কোনো সন্দেহ নাই, যার কোনো আমার এই ছোট্ট জ্ঞানে তার বিষয় ভাব বলতে পারা, তার অস্তিত্ব খুঁজে পাবো না। এমন একটা মহান আল্লাহ পেয়েছি, কেন এই আল্লাহর আমরাকে অস্বীকার করব? কেন আল্লাহকে ডাকবো না? কেন আল্লাহর ইবাদত করব না? আল্লাহ আমাকে আপনাকে এত সুন্দর করে, এত যত্ন করে, এত সুন্দর রূপ চেহারা দিয়ে আমাকে আপনাকে বানাইছে শুধু আল্লাহর গোলামি করার জন্য, আল্লাহর ইবাদত করার জন্য, আল্লাহর দাসত্ব করার জন্য। তো অতএব শেষ পর্যন্ত আমরা একটা অনুরোধ আপনাকে করব, আমরা যেন সেই মহান আল্লাহকে আমরা যেন ভুলে না যাই।